টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি একটি অন্য ধরনের খবরাখবর করব। আজকে আমরা আমনে সামনে খবরাখবর করব। আমাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, যিনি অনেক বছর কাবুগঞ্জ জনতা কলেজে অধ্যাপক হিসাবে কাজ করেছেন। ওনার নাম হচ্ছে স্বপন শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য। উনি এইবার 2024 সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং রেকর্ড ভোটে জিতে উনি সাংসদ হয়ে চলে গেছেন। এখন সেই কারণেই ধলাই বিধানসভা পদ খালি হয়ে গেছে, তাই এখানে উপনির্বাচন এই জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে আছেন স্বপন শুক্লবৈদ্য। উনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। উনি খুব শক্তিশালী দাবিদার। আমরা স্বপনবাবুর সঙ্গে কথা বলবো এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। স্বপনবাবু, আমরা শুনেছি আপনি কাবুগঞ্জ জনতা কলেজে ইকোনমিক বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। 1982 ইংরেজি থেকে 1985 ইংরেজি, এই 4 বছর আমি জনতা কলেজের ছাত্র ছিলাম। তারপর 1990 ইংরেজি থেকে 2008 অবধি এই সুদীর্ঘ 18 বছর আমি জনতা কলেজের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলাম। সেই সুবাদে ধলাই, পালংঘাট, আমরাঘাট ইত্যাদি অঞ্চল আমার খুবই পরিচিত, কারণ এখানে অনেক আমার শুভানুদ্দিনী আছেন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা যারা আছেন। আপনি ঠিকই বলেছেন এবং সত্যি শুনেছেন যে আমি ধলাই বিধানসভার যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে আমি একজন টিকিট প্রত্যাশী। এই হিসাবে আমি ধলাই প্রত্যন্ত অঞ্চলে আমি প্রায় 1.5 মাস থেকে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখছি এবং জনগণের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে 1993 থেকে আমি জড়িত এবং আমার সংঘের কাজ প্রথমে শুরু করি পালংঘাট এবং ধলাই থেকে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে এখানে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রবর্তিত একটা সংগঠন আছে, সেটার নাম হচ্ছে অখণ্ড সংগঠন। আমি সেই অখণ্ড সংগঠনের আঞ্চলিক যে সমিতি আছে সেই সমিতিতে আমি প্রায় 10 বছর সম্পাদক হিসাবে কাজ করেছি, যার ফলে এই সংগঠনের মাধ্যমে অনেক আমার গুরু ভাইরা আছেন, অনেক পরিচিতি আছে। তো তারা আমাকে বলছে যে দেখুন, পত্রপত্রিকাতে অনেকের নাম শুনছি, আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করছেন না? না, এই মুহূর্তে আমি মাঠে আমি যাব না। কাউন্টিং 4 তারিখ হবে, 4 জুন হবে। 4 জুনের পরেই আমি আপনাদের সঙ্গে গণসংযোগ শুরু করব। এই জন্য আমি প্রথমে গিয়েছিলাম বড়জালেঙ্গা প্রখণ্ড। আমি 3 দিন নিরবিচ্ছিন্নভাবে আমি জনসংযোগ করেছি। করার পরে ব্যাপক সমর্থন আমি পেয়েছি। আমি সেটা কল্পনা করতে পারিনি যে লোকে হয়তো আমাকে হয়তো চিনবে না, কিন্তু যেহেতু আমি সঙ্গে সঙ্গে জড়িত ছিলাম, তারপর বিশ্ব হিন্দু পরিষদের আমি সাধারণ সম্পাদক ছিলাম, সেই সুবাদে তৃণমূল পর্যায়ে আমার সম্পর্ক আছে। আমি সেটা অনুভব করতে পেরেছি। অনেকে আমি চিনি না, কিন্তু তারা আমাকে চিনেন। স্বপন স্যার ভালো আছেন, আরে স্বপন দা অনেকদিন পরে আপনি আসছেন, আপনার খবর আমরা পেয়েছি, আমরা খুব অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে থাকবো। আপনি আগে শিক্ষক হিসেবে কাজ করেছেন, মানে কলেজের অধ্যাপক হিসেবে। আমরা শিক্ষকই ধরলাম। শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে তুলে, শিক্ষকের দরুনই ছাত্ররা কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কিন্তু এখন আপনি জনপ্রতিনিধি হইতে চাইছেন। এই কাজটা আপনার জন্য কতটুকু কঠিন? না, কঠিন হবে না যদি আমি মনোনয়ন পাই, যদি দলাইয়ের গণদেবতা আমাকে সমর্থন করেন এবং ভারতীয় জনতা পার্টির উপরস্তরের কার্যকর্তা যদি আমাকে নমিনেশন দেন, আমি নিশ্চয় এখান থেকে আমি জিতে আসব। এবং আমি মনে করি আমি যে সমস্ত সামাজিক কাজে জড়িত ছিলাম, থাকা অবস্থায় যে আমি জনসেবা করেছি, ভারতীয় জনতা পার্টি ও তার রাজনীতিতে গিয়ে সেই জনসেবা করার পরিধি আর একটু বৃদ্ধি পাবে। এই মানসিকতা নিয়েই আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। আপনি কতটুকু আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি আপনাকে নমিনেশন দেবে ধলাই বিধানসভা উপনির্বাচনে লড়ার জন্য? আমি 100% নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দেবে। তার কারণ হচ্ছে আমি মনে করি যারা প্রত্যাশী আছেন তাদের প্রত্যেকেরই যোগ্যতা আছে। যোগ্যতা ছাড়া তো কেউ প্রতিদ্বন্দ্বিতা নামবে না।
আমার একটা ধারণা যে আমি তাদের অনেক মানে সিনিয়র প্রবীণ, তো প্রবীণরা তো সাধারণত একটা দেয়, মানে একটা অগ্রাধিকার দেয়, এই আমার বিশ্বাস। তো এই বিশ্বাস নিয়েই আমি ব্যাপক জনসম্পর্ক করছি। আমরা শুনতে পেয়েছি আপনি তো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু পরিমল বাবু টিকিট পাওয়ানে আপনি সরে দাঁড়িয়েছেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যখন অনেক প্রত্যাশীরা থাকে, সবাই তো টিকিট পায় না, পায় একজনই পায়। যদিও পরিমল বাবুকে দলে টিকিট দিয়েছে, আমরা কিন্তু কেউ তার বিরোধিতা করিনি। বিশেষ করে আমার কথা বলছি, আমি উনার হয়ে মাঠে চষে বেড়াচ্ছি। আমি পাই নাই, আমার আরেকজন দলীয় নেতা পেয়েছেন, তো উনার পিছনে আমি থাকবে। এবং এই কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে শোনা যাচ্ছে পত্র পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14-15 জন টিকিট প্রত্যাশী আছেন। তর্কের কাঠিতে ধরে নিলাম আমি টিকিট পাইনি, আমার একজন দলীয় কর্মী সে টিকিট পেয়েছে, আমি তার হয়ে তার পক্ষ অবলম্বন করে আমি জনসম্পর্ক তার পক্ষে আনার জন্য আমি চেষ্টা করব। আপনি তো শিলচর থাকেন আর ধলাইতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার কথার অর্থ ধলাই বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, কারণ আপনি থাকেন শিলচরে। এখন আমরা খবরাখবরও করছি শিলচরে সুভাষনগরে আপনার বাসায় বসে। তাহলে আপনি যদি বিজেপি থেকে টিকিট পান এবং নির্বাচন লড়েন এবং নির্বাচন জিতেনি, তে আপনি ধলাই মানুষের জন্য কিভাবে কাজ করবেন? আপনি থাকেন শিলচরে। প্রশ্নটা খুব সুন্দর করেছেন। আমার বাড়ি কাবুগঞ্জে, আমি ছোট থেকে সেখানে আমি বড় হয়েছি। কাবুগঞ্জ থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরের নাম হচ্ছে নবদের গ্রাম পাটকৌ, আমি এখানের বাসিন্দা। আমি খুব কষ্ট করে লেখাপড়া করেছি, দরিদ্রতার সঙ্গে আমি সংগ্রাম করেছি। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যাই হোক, শুভানুদ্দায়ী আমাকে সহযোগিতা করেছেন, জনতা কলেজের অধ্যাপক অধ্যাপিকা আমাকে খুব সহযোগিতা করেছেন আর্থিক দিক দিয়ে। তাদের বদান্যতায় আজ আমি অধ্যাপক হতে বৃত হয়েছি। তো আমি শিলচর এসছি ঠিক, কিন্তু আমার মন প্রাণ গ্রামের দিকে আছে, কারণ আমি সংঘ বা বিএসপি করতে গ্রামে কান্দায় যেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয়তো আপনি একটু পরেই প্রশ্নটা আমাকে করবেন। তো অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছেন যে যেহেতু আপনি দলাইয়ের ভোটার নয়, আপনি কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করার মানে ইচ্ছা প্রকাশ করছেন। দেখুন, দলাই যে কনস্টিটিউয়েন্সি, রাস্তার পূর্ব পাশ হচ্ছে আমার, রাস্তার পূর্ব দিক হচ্ছে, পশ্চিম দিক হচ্ছে দলাই, পূর্ব দিক হচ্ছে সোনাই, মানে এক পা আগেলেই হচ্ছে দলাই কনস্টিটিউয়েন্সি। তো এই প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম, দেখুন আপনারা সবাই মনে আছেন সন্তোষ মোহন দে, উনি আসাম থেকে ত্রিপুরা গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি জিতেছিলেন, উনি ত্রিপুরা ভোটারই ছিলেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে বর্তমানের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি দুবার করিমগঞ্জে সাংসদ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনি তো করিমগঞ্জের ভোটার নয়। আরেকটা ব্যাপার রিসেন্টলি দুটো উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে প্রাক্তন মন্ত্রী মাননীয় গৌতম রায়, উনি কাটলিচড়া অর্থাৎ হাইলাকান্দি জেলার বাসিন্দা। উনি তো কাছাড় জেলায় এসে কাটিগোড়াতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি তো কাটিগোড়ার বাসিন্দাও নয়, ভোটারও নয়। তো সেটা কোনো ব্যাপারই নয় আমি মনে করি। যদি আমার জনসেবার মানসিকতা থাকে তবে সেটা যে কোনো ইয়েতে এটা করা যায়। আর আপনি বলছেন শিলচর থেকে আপনি কী করে করবেন। দেখুন, যদিও আমি শিলচরে থাকি, কিন্তু সংগঠনের কাজে আমাকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেই আমাকে যেতে হয়েছে। তো এটা যাওয়া এইটা অভ্যাসটা আমার আছে। আমি গ্রামের ছেলে, গ্রামেই আমি পড়াশোনা করেছি, দরিদ্রতার সাথে আমি সংগ্রাম করেছি, হাল চাষ করা, তারপরে গ্রামে যে পরিবেশ, সেই পরিবেশে আমি বড় হয়েছি। অনেক সময় হয়তো এটা বলতে আমার লজ্জা নেই, আমি হাল চাষ করি, কিন্তু আমার এটার মধ্যে কাদা ছিল। অনেক অধ্যাপকরা কি স্বপ্ন তুমি স্নান করে এসো নি, স্যার আমি তো সময় পাইনি, আমি কোনো রকম 10টায় ক্লাস, আমি 9:30টায় আমাকে হেঁটে আসতে হয়। এইভাবে আমি বড় হয়েছি। দরিদ্র কী জিনিস সেটা আমি হাড়ে পাই। আমার বাবা অত্যন্ত গরিব কৃষক ছিলেন, আমি সেই গরিব কৃষকের ছেলে, এবং আমার পরিবারও সবাই মানে কৃষিকাজ করে। বর্তমানে আমার ছোটো ভাই থাকে, সেও কৃষিকাজ করে।
আমাদের টিভি10 শিলচর সর্বদা চুকে চুক রেখে প্রশ্ন করে। ঠিক আছে। হ্যাঁ, আমি আপনার চুকে চুক রেখে প্রশ্ন করছি, আপনি শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ধলাইয়ে মানুষ আপনাকে কেন ভোট দিবে? মানুষ বলবে স্বপন বাবু তো শিলচরে থাকেন, ভোটে জেতার পর আমরা কোনো রাত্রি নিশে আমরা কোনো প্রয়োজন বলে স্বপন বাবুকে আপনাকে শিলচরকে চুকাবো নাকি? উনি তো এখানে থাকবেন না, কেন ভোট দেবো আমরা আপনাকে? আমার দরজা 24 ঘন্টার জন্য সবার জন্য খোলা থাকবে। দ্বিতীয়ত বলছি, যদি জনগণ আমাকে আশীর্বাদ করেন, আমি শিলচর শিলচর ছেড়ে এখানে, আমার তো বাড়ি যেখানে আছি, বাড়ি তো আছেই এখানে, আমি সেখানে থাকবো। হয়তো মাঝে মধ্যে আমি শিলচর আসবো, ম্যাক্সিমাম সময় এই আমার বাড়িতে আমি থাকবো। মানে আপনি টিভি10 শিলচরের কাছে কথা দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই। ধলাই মানুষ আপনাকে বিপুল ভোটে বিজয়ী করে, তাহলে আপনি শিলচর ছেড়ে আপনি ধলাইয়ে বসবাস করেন। মাঝে মধ্যে আমি ইয়েতে আসবো, শিলচরে আসবো। আমার পুরনো বাড়ি আছে, আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের পরিবার আছে, আমি সেখানে থাকবো। মানে জনগণ আপনাকে যখন প্রয়োজন হয় আপনাকে দলাইতে পাবে। হ্যাঁ, দলাইতে পাবে, এবং আমার দরজা সব সময় 24 আওয়ার্স খোলা থাকবে। সব জনপ্রতিনিধিরা ওই রকম কথা বলে, শুনে শুনে আপনার অভ্যস্ত হয়েছে ডায়লগ না। কারণ আমার যে 30 বছরের যে সামাজিক অভিজ্ঞতা, কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখেই আপনাকে বলছি, আমার এই অভ্যাস আছে। কারণ যারা সঙ্গ করে, যারা পরিশোধ করে, তারা প্রত্যন্ত অঞ্চলে যায়, ঝড় বৃষ্টি তুফান প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ওরা গিয়ে জনসেবা করে। আমি তাদের মধ্যে একজন, আমি চেষ্টা করেছি এইভাবে। আর ভবিষ্যতে যদি জনগণ আমাকে সহযোগিতা করেন, আশীর্বাদ দেন, তাহলে আমি তাদের পাশে থাকবো। আমি গণসংযোগ আজকে প্রায় 1 মাস থেকে বুঝেছি। 1 মাস থেকে করছেন? হ্যাঁ। মানে টিকিট পান বা না পান এটা পরের ব্যাপার, কিন্তু আপনি মানে প্রচার শুরু করে দিয়েছেন। হ্যাঁ, মানে আমি জনসম্পর্ক শুরু করেছি, উঠান বৈঠক সেটাকে বলে। যেমন এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা যারা আছেন, আমি প্রায় আমার 3rd রাউন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্রথম তাদের সঙ্গে উঠান বৈঠক করি, সেখানে বসে আমার বক্তব্য তাদের সঙ্গে ভাব বিনিময় হয়। তো আপনি যেভাবে প্রশ্ন করছেন, ওরাও আমার ঠিকভাবে প্রশ্ন করছে যে আপনারা যদি আপনার প্রতিনিধি হিসাবে আমরা পাই, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। এই জন্য বিভিন্ন প্রশ্ন করে, এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা এত ভালো লাগেছে, মানে সেটা ভাষা ব্যক্ত করার মতো নয়। যদি ভারতীয় জনতা পার্টি আপনার উপর বিশ্বাস করে আপনাকে টিকিট দেয়, তাহলে এই ধলাইয়ের সিটটা আপনি ভারতীয় জনতা পার্টির ঝুলিতে দেবেন? এটা আপনি আমি দেবো না, দেবে জনসাধারণ দিবে, গণদেবতারা জনগণের উপর বিশ্বাস আছে। হ্যাঁ অবশ্যই, ওনার কাছে আমি আশীর্বাদ প্রার্থী হব, এবং ওনারা যদি কৃপা করে আমাকে আশীর্বাদ করেন, অবশ্যই আমি সুখে দুঃখে তাদের পাশে থাকবো। কত পার্সেন্ট জিতার আপনার? মোর দেন 100%। স্বপন বাবুর সঙ্গে কথা বলেছি, স্বপন শুক্লবৈদ্যর সঙ্গে। উনি বিশিষ্ট একজন ব্যক্তি, উনি অনেক দায়িত্বের সঙ্গে উনি কলেজে অধ্যাপক হিসাবে কাজ করেছেন। উনি কাবুগঞ্জ জনতা কলেজে কাজ করেছেন, শিলচর কাছাড় কলেজেও কাজ করেছেন। এখন উনি জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করতে চাইছেন। আর ধলাই সম্পর্কে ওনার থেকে অন্য কেউ বেশিভাবে জানবে আমি সেটাও বলতে পারছি না। উনি ছোটো থেকে ধলাই দিয়ে বড় হয়েছেন। আমরা অনেক কঠিন প্রশ্ন করেছি, উনি খারাপও পেতে পারেন, কারণ আমরা করার কিছু নাই। আমরা সর্বদা কঠিন প্রশ্ন আমরা করেই থাকি, যাতে মানুষের মনের ভিতর থেকে আমরা আসল কথাটা আমরা বের করে আনতে পারি। সেই কারণে আমি টিভি10 শিলচর সর্বদা 100% সঠিক খবর জনসমক্ষে তুলে ধরে। তাই আমরা আজকে স্বপন শুক্লবৈদ্যর সঙ্গে কথা বলেছি। উনি খুবই বিশ্বাসী, উনি যে ভারতীয় জনতা পার্টি ওনাকে এইবার ধলাই বিধানসভা উপনির্বাচনে লড়ার জন্য টিকিট দেবেন, এবং উনি 100% আত্মবিশ্বাসী উনি বিজয়ীও হবেন। আমরা অনেক ওনার সঙ্গে কথা বলে ওনার মনের কথা জানার চেষ্টা করেছি। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।